আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আমি শাহরিয়ার হাসান। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের টপিকটা হচ্ছে fiverr.com। fiverr.com হচ্ছে বিশাল একটি সাইট। fiverr.com হচ্ছে একটি মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস বলতে আমরা যা বুঝি যে আমরা যে বাজারে গিয়ে যা ক্রয় করি বা বিক্রেতা যা বিক্রয় করে সেটা সেই স্থানকে আমরা মার্কেট প্লেস বলি। ফাইবার হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, যেখান থেকে আপনি কাজ করতে পারবেন এবং কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, আমরা ফাইবার সাইটে চলে যাব। তো আপনারা যদি কম্পিউটারে বসে ফাইবার অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করবেন, যে কোনো ব্রাউজার, ফায়ারফক্স হতে পারে বা ক্রোম ব্রাউজার হতে পারে। তো আমার চয়েস হচ্ছে ক্রোম ব্রাউজার, তো আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করি। তো ওপেন করার পরে আমি একটি নিউ ট্যাব নিয়ে এখানে লিখবো হলো fiverr.com। আমরা fiverr.com পেজে চলে যাব। তো আমাদের সামনে fiverr.com এর একটি পেজ চলে এসেছে। তো আমরা একটু আগে বলেছি যে fiverr.com টা আসলে কি সাইট। তো fiverr.com টা হচ্ছে হলো অনলাইন মার্কেট প্লেস, যা আমি আগে বলেছি। তো এখানে আমরা কাজ যদি জানি কোনো কাজ, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাজ নিয়ে কাজ করতে পারবো এবং ইনকাম করতে পারবো। আসলে আমরা যখন নতুন কোনো সাইট বা নতুন কোনো অ্যাপস বা নতুন কোনো সফটওয়্যার সম্পর্কে জানবো, তখন ওই সফটওয়্যারটার ফুল সবকিছু আমরা জেনে নিব। তো আমরা এখানে দেখবো fiverr.com টা যে কি কি তাদের কন্ডিশন বা তারা কি কি দেয়, সার্ভিস দেয়, সেই জিনিসটা আমরা দেখবো। তো fiverr.com টা আমরা বলছি অনলাইন মার্কেট প্লেস, সেক্ষেত্রে আমরা দেখেন এখানে কি কি কাজ করা যায়। তো এখানে দেখেন আপনার ক্যাটাগরিজ আছে। তো এখানে ক্যাটাগরিজ আছে কি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, প্রোগ্রাম অ্যান্ড টেক, বিজনেস, লাইফস্টাইল, সাইট ম্যাপ। তো আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করি। তো অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে, যদি আপনি কোনো কাজ পারেন সেক্ষেত্রে আপনি fiverr.com থেকে ইনকাম করতে পারবেন। যদি আপনি কোনো কাজ না পারেন সেক্ষেত্রে তো আপনি ইনকাম করতে পারবেন না। সবাই বলে অনলাইন থেকে ইনকাম করা যায়। হ্যাঁ, অবশ্যই অনলাইন থেকে ইনকাম করা যায়, কিন্তু ইনকাম করতে হলে তো অবশ্যই আপনার কাজ জানতে হবে, যে কোনো একটা কাজ জানতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে কোনো কাজ আপনি জানতে পারেন, যেমন আপনার ফটো এডিটিং করতে ভালো লাগে, তো ফটো এডিটিং এর কাজগুলো আপনার fiverr.com এ পাবেন। আপনার গ্রাফিক ডিজাইন করতে ভালো লাগে, তো গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনারা পাবেন। তো অসংখ্য কাজ fiverr.com এ আছে। তো আপনি যেই কাজ পারেন সেই কাজ কি fiverr.com আপনাকে দিবে কাজ করতে। কিন্তু আমরা আমরা সবাই জানি যে অনলাইন থেকে ইনকাম করা যায়, কিন্তু কাজ কিভাবে পাওয়া যায় সেটা আমরা কেউই জানি না। তো আমরা আজকে দেখবো আমরা কিভাবে কাজ নিতে পারবো। আপনি একটা কাজ পারেন কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারছেন না, বা কোথায় কাজ নিতে হবে বা কার সাথে কথা বলতে হবে বা কোথায় অ্যাকাউন্ট করতে হবে, তো আপনি সেটা জানেন না। সেজন্য আজকে আমি বলতেছি আপনি এই ভিডিওটি দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন কোনো স্কিপ ছাড়া। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার কোনো না কোনো স্কিল থাকতে হবে। তো এখন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেজন্য আমাদের একটি ইমেল প্রয়োজন হবে। তো আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে জয়েনে ক্লিক করব। এখানে দেখেন ফাইবারে একটি পেজ চলে এসেছে, জয়েন ফাইবার, কন্টিনিউ কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল। মানে তিনটা অপশন দিয়েছে ফাইবার আপনাকে, যে আপনি এই তিনটা অপশনের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এই তিনটা অপশনের মধ্যে আমি 2 নম্বর অপশনটি বেছে নিলাম, কন্টিনিউ উইথ গুগল। তো এখানে আমার ইমেল লগ ইন করা ছিল আগে, সেক্ষেত্রে আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আপনাদের চুজ এ ইউজার নেম, তো এখানে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটি অবশ্যই আপনাদের ছোট হাতের দিতে হবে, কোনো রকম বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। তো আপনারা ইচ্ছা করলে সংখ্যা অ্যাড করতে পারেন আপনাদের ইউজার নেমের সাথে। তো আমি আমার ইউজার নেম দিয়ে দিই, মেহেদি
হাসান। তো এই দেখেন আমি ইউজার নেম বড় হাতের দিয়েছি, স্পেস দিয়েছি, সেজন্য আমাদের কোন রকম স্পেস দেওয়া যাবে না ইউজার নেমে। তো আমি সবগুলো ছোট হাতের দিই এখন। দিই হাসান, আমরা মেহেদি 2467 একটা সংখ্যা দিয়ে দিলাম। দেখেন আমাদের ইউজার নেমটি কারেক্ট হয়ে গেছে, সাথে টিক চিহ্নটা হয়ে গেছে। তো আমরা এখন জয়েনে ক্লিক করব। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে শুধুমাত্র একটি ইমেল দেওয়ার সাথে সাথে। তো আমরা এখন দেখবো ফাইবারে বাকি কাজগুলো কিভাবে করে, আপনার প্রোফাইল সেটিং করবেন কিভাবে, আপনি এখানে গিগ বানাবেন কিভাবে, আমি আস্তে আস্তে সবগুলো স্টেপ আপনাদের দেখিয়ে দিব। ফুল আজকে ফাইবার আমরা অ্যাকাউন্ট করে দেখব। তো আমরা যে ফাইবারে যে কাজগুলো করতে পারবো সেই কাজগুলো আমাদের এখানে আরেকটু দেখায় আপনাদের। দেখেন প্রোগ্রাম এন্ড টেক, এই প্রোগ্রাম এন্ড টেক এর মধ্যে অনেক কাজ আছে। ওয়ার্ডপ্রেস আছে, ওয়েবসাইট বিল্ডার্স আছে, গেম ডেভেলপমেন্ট আছে, ওয়েব প্রোগ্রামিং আছে, ই কমার্স ডেভেলপমেন্ট আছে, মোবাইল অ্যাপস আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, অনলাইন কোডিং লেসন্স আছে, ডাটা অ্যানালাইসিস রিপোর্টস আছে, কনভার্ট ফাইল আছে, ডাটাবেজ আছে। তো আমরা গ্রাফিক ডিজাইন যাই, দেখেন হাজারো কাজ আছে। লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ইলাস্ট্রেটর, প্যাটার্ন ডিজাইন, গেমিং ডিজাইন, হাজারো কাজ আছে, ওয়েব মোবাইল। তো এখানে সবচেয়ে বড় কথা দেখেন, আপনার এখানে সবগুলো অপশনে আপনার কাজ দিয়ে রাখছে তারা। তো আপনাদের যেই বিষয়টা আপনাদের ইন্টারেস্ট আছে, বা আপনার হয়তো বা ভিডিও এডিটিং করতে ভালো লাগে, ভিডিও এডিটিং এর কাজ এখানে আছে। আপনার ফটো এডিট করতে ভালো লাগে, ফটো এডিটিং এর কাজ এখানে আছে। আপনার টাইপ করতে ভালো লাগে, টাইপের কাজ আছে। তো আপনার গ্রাফিক ডিজাইন করতে ভালো লাগে বা লোগো ডিজাইন করতে ভালো লাগে, আপনার যে কাজে ভালো লাগে সেই কাজটা করবেন। তাহলে সেক্ষেত্রে হয় কি, আপনার ওই কাজের প্রতি ইন্টারেস্ট থাকবে এবং কাজ করতে মন চাইবে। তো আমরা তো সবগুলো কাজ দেখে নিলাম। তো আমরা এখন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। তো আমরা সর্বফার্স্ট প্রোফাইলে চলে যাব। তো যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল মিডিয়া যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটেড করব, তখন সর্বফার্স্ট আমাদের কথা হচ্ছে আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে, যেন প্রোফাইলটা খুব ভালো হয়। আর সেই ক্ষেত্রে ফাইবার তো অনেক উপরে আছে। যদি আপনার প্রোফাইল সুন্দর করে সাজাতে পারেন, সেই ক্ষেত্রে কোনো বায়ার এসে আপনার প্রোফাইলটা দেখে যদি তার ভালো লাগে, সেক্ষেত্রে আপনি কাজ পাবেন। তো আমি আবারও বলতেছি, আপনার প্রোফাইলটা যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন, তো বায়ার এসে যখন আপনার প্রোফাইলটা দেখে তার ভালো লাগবে, তখন আপনি কাজ পাওয়া কাজ পাবেন এবং কাজ করতে পারবেন। তো এখানে দেখেন আপনাদের ফার্স্টেই এখানে আসছে আমাদের ইউজার নেম। তো এখানে একটা আপনাদের একটা ছবি অ্যাড করতে হবে। তো আপনি যে কোনো ছবি অ্যাড করতে পারেন, কিন্তু আপনি এমন একটা ছবি অ্যাড করবেন যে ছবিটা আপনার বেস্ট পিকচার, যা আপনার খুবই ভালো লাগে। একটা কথা কি, আপনার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা অন্যর ভালো লাগতেও পারে। যদি আপনার জিনিসটা বেশি ভালো লাগে, তাহলে অন্য জনের কিছুটা হলেও ভালো লাগতে পারে। তো আপনি আপনার এমন একটি ছবি দিবেন যে ছবিটা দেখে বোঝা যায় আপনি একটি ম্যাচুরেট, আপনি কাজ করতে পারবেন। তো সেই ছবিটি যদি ভাইয়ার দেখে আপনার পছন্দ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো হবে। তো এখানে আপনার একটা ছবি অ্যাড করে দিবেন। তো আমি একটা ছবি এডিট অ্যাড করে দিই এখানে। আপনাদের বোঝানোর জন্য আমি যে কোনো একটা পিকচার অ্যাড করে দিই। তো এখানে আমি আমার পিকচারটা অ্যাড করে দিলাম, লোডিং নিচ্ছে। তো এখানে দেখেন হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন, বলতেছে আপনি কি, এটা আপনি এক লাইনে বোঝান। তো আপনি কি কাজ পারেন, মনে করেন আমি কাজ পাই ডাটা এন্ট্রি কাজ পারি, বা আপনি লোগো ডিজাইনের কাজ পারেন। তো এখানে লিখতে হবে যে আপনি কিসের কাজ করতে চান ফাইবারে। তো এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। দেখেন এখানে আমরা, তো এখানে আমি ডাটা এন্ট্রি কাজ পারি, সেজন্য আমি লিখবো ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, রিসার্চ এক্সপার্ট। এই দেখেন আমি এখানে লিখেছি ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, মানে আমি ডাটা এন্ট্রি কাজ পাই এবং ওয়েব রিসার্চের কাজ পাই, সেজন্য আমি লিখেছি ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ এক্সপার্ট। তো তারপরে এখানে আছে দেখেন প্রিভিউ পাবলিক মোড, মানে আমার প্রোফাইলটি সাজানোর পরে আমার প্রোফাইলটি কেমন দেখা যাবে, পাবলিক কিভাবে পাবলিকের সামনে কিভাবে প্রোফাইলটি আসবে সেটা দেখার জন্য এরা এখানে একটি অপশন রেখেছে প্রিভিউ পাবলিক মোড। তো এখানে দেখেন ফ্রম বাংলাদেশ, মানে আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছি। তো কত সালে করেছি এটাও লেখা আছে এখানে। লার্ন লার্ন
ফ্রম ফাইবার, এখান থেকে আপনি ফাইবার থেকেই ফাইবারে কাজ শিখতে পারবেন। দেখেন এখানে ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশনটা একটু পরে আসতেছি। আমি এখানে আগে ল্যাঙ্গুয়েজ আছে, তো এখানে আপনি দেখেন অ্যাড এ নিউ আছে, তো আমি এখানে অ্যাড এ নিউ দিব। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ আমি বাংলা ল্যাঙ্গুয়েজ দিব, তো এখানে লিখবো আমি বেঙ্গলি। বেঙ্গলি লেখার পরে দেখেন আমাদের একটি অপশন চলে আসবে, তো আমরা এই অপশনে ক্লিক। তো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দিব হলো নেটিভ, তো আমাদের এটা মাতৃভাষা, সেজন্য আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। এখানে দেখেন আমার দুইটা ল্যাঙ্গুয়েজ সেট করা আছে, যেরকম ইংলিশ আছে বেসিক, তো আমরা ইংলিশে দিতে যাব। বেসিকে গিয়ে আমরা ফ্লুয়েন্টটা দিয়ে দিব, মানে আমরা ইংলিশে ভালো বলতে পারি সেজন্য আমরা ফ্লুয়েন্টটা দিয়ে দিব। আর অ্যাকচুয়ালি fiverr.com-টা অল ইংরেজি ইংরেজি থাকে, তো সেক্ষেত্রে আপনি ইংরেজি জানাটা অবশ্যই দরকার, কারণ আপনি যখন কাজ নেবেন তখন ভাইয়ার আপনার সাথে ইংরেজিতে কথা বলবে। তো সেক্ষেত্রে আপনার রিপ্লাই দেওয়ার মতো কিছুটা হলে ইংরেজি জানতে হবে। তো সেক্ষেত্রে আপনার ইংলিশটা দিবেন ফ্লুয়েন্ট। আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ করে দিই, যেরকম আমরা হিন্দি, আমরা অনেকেই হিন্দি বুঝতে পারি বা বলতে পারি টুকটাক, সেই জন্য আমরা হিন্দিটাও দিয়ে দিলাম। আমরা এটা ফ্লুয়েন্ট দিয়ে দিই, অ্যাড দিলাম। তো এখানে আমি আরেকটা কথা বলতে চাই, fiverr.com-টা কোন দেশ এর সাইট? তো fiverr.com-টা হচ্ছে ইসরায়েলের সাইট। এই fiverr.com এর অফিস হচ্ছে ইসরায়েল। তো fiverr.com এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিব্রু ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে আমরা এখানে গুগলে সার্চ দিই যে ইসরায়েল, ইসরায়েল ল্যাঙ্গুয়েজ, 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 ইসরায়েল ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন ইসরায়েল ল্যাঙ্গুয়েজ হিব্রু, ইসরায়েলের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিব্রু। তো কোম্পানিটা যেহেতু ইসরায়েলে, সেহেতু আমাদের হিব্রু ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করে দেব। সেক্ষেত্রে আমাদের লাভটা কি হবে, ইসরায়েলের যে বায়ার গুলো আছে তারা আমার সাথে সহজেই কন্ট্যাক্ট করতে পারবে। সেক্ষেত্রে যদি আমি তখন হিব্রু ভাষা নাও জানি, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি ইংলিশ দিয়েছি, ভাইয়া আমার সাথে ইংলিশে কথা বলতে পারবে। ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমার প্রবলেম হবে না, কিন্তু আমরা হিব্রু ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব। তো আমরা গুগল থেকে কপি করে নিয়ে এসেছি, আমরা এখানে পেস্ট করলাম এন্ড এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিলাম বা বেসিক দিলাম। এখানে আমরা এখানে আমরা এইচ ই, আমরা আগে গুগলে সার্চ দিয়ে দেখেছি ইসরায়েলের ল্যাঙ্গুয়েজ কি, তো আমরা এখানে দেখেন হিব্রু চলে এসেছে, তো আমরা এখানে হিব্রুটা দিয়ে দিব, তারপর বেসিক দিব বা ফ্লুয়েন্ট দিতে পারি, আমরা অ্যাড দিয়ে দিলাম। সেক্ষেত্রে কি হবে, আমাদের প্রোফাইলটা দেখতে সুন্দর লাগবে এবং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা 4টা ল্যাঙ্গুয়েজ দিয়েছি। সেক্ষেত্রে কোনো বায়ার যদি আমার প্রোফাইলটা দেখে, সেক্ষেত্রে বায়ারের প্রোফাইলটা হয়তো বা পছন্দ হতে পারে, যা সে বুঝতে পারবে যে আমি 4টা ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারি বা কথা বলতে পারবো তার সাথে। তো আমরা পরের স্টেপে চলে যাই। এখানে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট। তো আমি আরেকটি কথা বলে দিই, আপনি যখন ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলেন, তখন আপনার সবগুলো অ্যাকাউন্ট আপনার এখানে দিতে হবে। যেরকম গুগল, আমার গুগল অ্যাকাউন্টটা দেখেন, ফেসবুকে প্লাস চিহ্ন আছে কিন্তু গুগলে নেই, সেক্ষেত্রে আমার গুগল অ্যাকাউন্টটা এখানে লিঙ্কেড করা আছে। যখন একটি বায়ার দেখবে যে আপনি শুধু fiverr.com এ না, আপনি ফেসবুক আছে আপনার, ড্রিবল আছে, স্টেক ওভারফ্লো আছে, ব্যালেন্স আছে, গিটহাব আছে, মেমো আছে, টুইটার আছে, যখন এই জিনিসগুলো আপনার সবগুলা লিঙ্কেড করা থাকবে, তখন ফাইবার মনে করবে আপনি একটি রিয়েল এজেন্ট। তো তখন আপনাকে কাজ দিতে সে সংকোচ বোধ করবে না। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে যতগুলো সাইট আছে সবগুলো লিঙ্কেড করে দিবেন। তো আমরা পরের স্টেপে চলে যাই, স্কিল। এখানে আপনি স্কিল দিবেন যে আপনি কি কাজ করতে পারবেন। তো আমি ডাটা এন্ট্রি যেহেতু দিয়েছি, আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, সেজন্য আমরা এখানে ডাটা এন্ট্রি, দেখেন ডাটা এন্ট্রি লেখার পর একটি অপশন আসবে, সেখানে ক্লিক করব, এখানে আমরা এক্সপার্ট দিয়ে দিব। তো এক্সপার্ট আমরা কি কি জন্য দিলাম, যদি আমরা বিগিনারও দিতে পারতাম, যে আমরা মাত্র অ্যাকাউন্ট খুলতেছি কিন্তু আমি এক্সপার্ট দিতেছি। এক্সপার্ট দেওয়ার মানেটা হলো, আপনি যদি বিগিনার দেন, সেক্ষেত্রে কোনো বায়ার যদি আপনার প্রোফাইলে এসে দেখে যে আপনি স্কিল গুলো আপনি বিগিনার মানে মাত্র শিখতেছেন, সেক্ষেত্রে সে কাজটি দিতে আপনি ইচ্ছুক থাকবে না, কারণ কেউই চায় না কোনো কাজ নতুন লোককে দিতে। সবাই চায় যে কারো অভিজ্ঞতা আছে এমন কাউকে দিতে। তো আমি এক্সপার্ট দিয়ে দিব, আপনারা এক্সপার্ট দিয়ে দিবেন, অ্যাড দিলাম।
তো এখানে আপনার অনেক ল্যাঙ্গুয়েজ গুলো স্কিল গুলো অ্যাড করতে পারবেন। তো আপনারা যে যে কাজগুলো পারেন সবগুলো স্কিল অ্যাড করে দিবেন। তো আমি আরো দিচ্ছি, ফাইন ডাটা এন্ট্রি টাইপিং। দেখেন সাজেশন চলে এসেছে যে আপনি কি কি কাজ করতে পারেন। তো এখান থেকে আমি টাইপিং দিয়ে দিই, আমি টাইপিং করতে পারি খুব ভালো। তো এরপরে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দিই, আমি মাইক্রোসফট ওয়ার্ড ভালো বুঝতে পারি। এরপরে আমি মাইক্রোসফট এক্সেল দিয়ে দিই। তারপরে সবগুলো আমি এক্সপার্ট দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে দিই, তারপরে মাইক্রোসফট অফিস দিয়ে দিই, তারপরে আর্টিকেল রাইটিং দিয়ে দিই, যেসব আর্টিকেল রাইটিং, তারপরে এডিটিং দিয়ে দিই, তারপরে এখানে ওয়েব রিসার্চ দিতে পারি আমি, এখানে ওয়েব রিসার্চ, তারপরে আমরা ডাটা ফাইন্ডিং, ডাটা মাইনিং দিতে পারি, ডাটা মাইনিং, ডাটা মাইনিং। আপনারা অনেক স্কিল অ্যাড করতে পারবেন। আপনারা দেখবেন যে আপনাদের স্কিল গুলো যেহেতু বেশি হয়, যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার স্কিল গুলো যদি বেশি হয় তাহলে বায়াররা আপনাকে সহজে কাজ দিবে। তো সেক্ষেত্রে আমি পরের অপশন চলছে অ্যাড এ নিউ। এখানে আপনি এডুকেশন এতটা ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আপনি কলেজ নেম বা ভার্সিটি নেম আপনি দিতে পারেন। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন বা আপনি স্কুল নেম দিতে পারেন। তো আমি আমার স্কুল নেম দিয়ে দিই। আপনি কলেজের নামও দিতে পারেন। তো এখানে আমি আদার দিয়ে দিই, গ্রাজুয়েট 2010 দিয়ে দিই। আমরা এখানে অ্যাড দিয়ে দিব। এরপরে আসছে সার্টিফিকেশন। এখানে আপনারা সার্টিফিকেশন দিবেন যে আপনারা যে কাজগুলো পারেন সেগুলো আপনারা কোথা থেকে শিখেছেন। তো সেজন্য আপনার একটি সার্টিফিকেশন দিতে হবে। তো আমরা বাংলাদেশের যখন অ্যাকাউন্ট করব সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের কোম্পানির নামও দিতে পারবেন। তো আমি একটি আপনাদের আউটসোর্সিং 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 দিতে পারেন। তো এখানে আপনারা কিসের উপর আপনি এক্সপার্ট সেটা দিতে পারেন। তো আপনি কত সালে কাজ শিখেছেন সেটা দিতে পারেন। তো আমি 2019 সালে কাজ শিখেছি। তো আমি এটা দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে অ্যাড দিয়ে দিব। এখানে দেখেন আমাদের আউটসোর্সিং দেওয়া হয়ে গেছে, ডাটা এন্ট্রি এক্সপার্ট। তো আমাদের এখানে স্কিল দেওয়া হয়ে গেছে, এডুকেশন দেওয়া হয়ে গেছে, এখানে লিঙ্কেড আইডি গুলো আমরা দিয়ে নিব সবাই, ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, ডিসক্রিপশন। এখন আমরা আসলাম ডিসক্রিপশন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছি আমরা এখানে কি লিখবো অনেকে আমরা তা জানি না। তো আমরা fiverr.com এ আবার আরেকটি নতুন ট্যাব ওপেন করে আমরা আবার fiverr.com এ চলে যাব। এখানে গিয়ে আমরা ডাটা এন্ট্রি, মানে আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, সেজন্য আমরা ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দিব। ডাটা এন্ট্রি, আমি দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি নিয়ে কি কি কাজ আছে ফাইবারে, বা অন্য কেউ এই নিয়ে কাজ দিয়েছে কিনা। ওয়ান স্মল স্টেপ, ফাইবার বুঝতে পারতেছে না আমি রবট না অন্য কেউ, এখানে চলে এসেছে। এখানে দেখেন ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দিব। ডাটা এন্ট্রি, এখানে দেখেন অনেকজনের প্রোফাইল চলে এসেছে। তো আমি একটি প্রোফাইল নিয়ে নিই। তো আমি এই প্রোফাইলটি নিই, এই প্রোফাইলে ঢুকবো, দেখবো আমি সে ডিসক্রিপশন কি লিখেছে। এখানে দেখেন তার নাম মাহমুদ, মাহমুদ, প্রফেশনাল অ্যাবাউট ডাটা এন্ট্রি, 5 পয়েন্ট রিভিউ, 8 স্টার রিভিউ, কন্ট্যাক্ট মি। তো তার ডিসক্রিপশন লেখা এখানে দেখেন, আই এম প্রফেশনাল ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি অপারেটর,
হ্যাভিং 6 year of experience। তো এখান থেকে আমরা পুরোটা কপি করব না, তো আমরা আরেকটি কথা না বললেই হয়। তো আপনারা যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, তো সবকিছু একটি একটি কথা মাথায় রাখবেন যে আপনি কোনো কিছু কপি করবেন না, আপনার নিজে থেকে কিছু লেখার চেষ্টা করবেন। তো প্রথম অবস্থা আমরা লিখতে পারবো না, সেজন্য আমরা অন্যের প্রোফাইলে ঢুকবো, ঢুকে দেখবো সেই ডিসক্রিপশনটা কিভাবে লিখেছে। তো আমরা সেই ডিসক্রিপশনটা নিয়ে সেটাতে কিছু টপিকস নিয়ে আমরা এখানে আমাদের ডিসক্রিপশনটা লিখবো। তো আমরা নতুন যেহেতু, তো আমরা এখানে দেখাচ্ছি যে আমরা কপি করে নিয়ে আসি ডিসক্রিপশনটা, কপি করে নিয়ে আসলাম। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিব। তো হুবহু দেওয়া যাবে না, অন্যের কোনো ডিসক্রিপশন কপি করে দেওয়া যাবে না, অন্যের কোনো তথ্য আপনি আপনার প্রোফাইলে দিবেন না, আপনার রিয়েল যে তথ্যটা আপনি সেটাই দিবেন। তো আমি এখানে লিখতেছি, হাই, আই এম শাহরিয়ার হাসান, আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইন ডাটা এন্ট্রি অপারেটর being 2 years 2 years of experience। তো এখানে আমরা ছোট একটি ডিসক্রিপশন দিলাম। আপনার ডিসক্রিপশন যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন, সেক্ষেত্রে আপনারা গুগল ট্রান্সলেটে চলে যাবেন, গুগল ট্রান্সলেটে আপনারা গিয়ে বাংলা লিখবেন, ইংরেজি হয়ে যাবে। তো আপনার মনের মতো একটি ডিসক্রিপশন তৈরি করবেন, ডিসক্রিপশন তৈরি করার পর আপনি ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তো ডিসক্রিপশনটা হচ্ছে কি, আপনি একটি বায়ার যখন আপনার অ্যাকাউন্টে আসবে, আপনার অ্যাকাউন্টে চেক করবে আপনার কাজ দেওয়ার জন্য, তখন আপনার ডিসক্রিপশনটা সে ভালো করে পড়বে যে আপনি কতদিন ধরে কাজ করতেছেন, আপনি কি কাজ পারেন, সেগুলো আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার অফার গুলো দিয়ে দিই, মাই অফার, কি কি কাজ পাই আমি, ডাটা এন্ট্রি, ডাটা ফাইন্ডিং, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, পিডিএফ টু এক্সেল, এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, তারপরে ইমেল মার্কেটিং। তো আমি, আপনারা আরো দিতে পারবেন আপনারা যে কাজ সম্পর্কে দিতে চান। তো আমি কিছুই দিলাম। তো ভিডিওটা বড় না করার জন্য আমি কিছু কাজ দিয়ে আমি প্রোফাইলটা আপডেট করলাম। তো এখানে দেখেন আমাদের প্রায় বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে। এখানে দেখেন প্রোফাইল ইনফরমেশন, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ। তো এখানে দেখেন, আই ওন এ বিজনেস, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম অ্যান এমপ্লয়। তো এখানে বলতেছেন, এখানে দিয়ে দিবেন আই এম এ ফ্রিল্যান্সার, এখানে দিবেন ডাটা। তো আপনি যেই জিনিস নিয়ে আপনি এক্সপার্ট সেটা দিয়ে দিবেন, সেভ চেঞ্জ। এই দেখেন সেভ চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। তো প্রোফাইলটি কমপ্লিট হওয়ার আগে আপনার একটি কাজ করতে হবে। আপনি যে ইমেল দিয়ে প্রোফাইলটি খুলেছেন, সেই ইমেলটি আপনার ইমেলে চলে যেতে হবে। তো আমার ইমেলটি লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে আমি আমার ইমেলে ক্লিক করলাম। আমি দেখলাম আমার ইমেলে কোনো মেসেজ আসেনি ফাইবার থেকে। তো আমরা কোনো টেনশন নেই, আমরা একটা গ্রিক গিগ ক্রিয়েট করবো, ক্রিয়েট নিউ গিগ। এখন আমরা আসতেছি যে গিগ কি। তো একটি পণ্য বিক্রেতা যখন ক্রেতার কাছে বিক্রয়ের জন্য পণ্যটি প্রদর্শন করে, সেটাকে গিগ বলে, অনলাইন ভাষায় সেটাকে গিগ বলে। তো ফাইবারে গিগ কি, ফাইবারে গিগটা হলো মেইন বিষয়। আমি ডাটা এন্ট্রি কাজ পারি, সেহেতু আমার একটা গিগ করব যে যে আমি ডাটা এন্ট্রি কাজ করে দিব। আপনার একজন বায়ারকে আমি বলবো আমার গিগে যে আমি আপনার 5 ঘন্টা ডাটা এন্ট্রি করে দেবো, এই জন্য আমাকে $এত দিতে হবে বা আমার চার্জ হবে এত। এটাকে গিগ বলে। দেখেন আপনি এই ওনার গিগটা দেখি আমরা, উনি একটা গিগ ক্রিয়েট করেছে, আই উইল ডু ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ কপি পেস্ট লেভেল 1 এর সেলার। লেভেল 1 কি, আপনার যখন অ্যাকাউন্ট খুলবেন সে তো আপনার নো লেভেল থাকবে। তো এখানে একটা গিগ আমরা দেখলাম। তো আমরা একটা নিউ গিগ তৈরি করবো। আমরা কি গ্রিক বুঝতে পেরেছি? গ্রিকটা হলো কি, যে আপনি যখন যে কাজটা পারেন সেই কাজটি একটি গিগ আপনার ক্রিয়েট করতে হবে, মানে আপনার পণ্যটি আপনার উপস্থাপন করতে হবে। তখন একজন ক্রেতা এসে, মানে অনলাইনে বায়ার এসে আপনার গিগটি দেখবে, সে দেখবে যে আপনি কত ডলারে কতক্ষণ সময়ে আপনি কি কাজটি করে দিচ্ছেন, সেটির উপর ডিপেন্ড করে সে আপনাকে অফার পাঠাবে। তখন আপনি তাকে আপনার কাজের ধরন পাঠাতে হবে,
তো তখন সে আপনাকে যদি মনে হয় আপনি কাজটি করতে পারবেন তখন সে আপনাকে কাজটি দিবে। তো আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের গিগটা যদি আমরা ভালো করে বানাতে পারি সেই সেই ক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। তো আমরা সেখানে ক্লিক করব কন্টিনিউ। এখানে আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব, আবার কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখেন পার্সোনাল ইনফো, এখানে দেখেন কমপ্লিটেশন রেট 15%। এখানে আমাদের 70% যখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল হবে তখন আমরা এখান থেকে গ্রিক পাবলিশ করতে পারবো, এর আগে আমরা গিগ পাবলিশ করতে পারবো না। এখানে দেখেন 15% ফাইবার অ্যাকাউন্ট হয়েছে। এখানে আমাদের কি কি দিতে হবে? পার্সোনাল নেম, ফার্স্টে আমাদের দেখেন পার্সোনাল ইনফো, এখানে 4টি স্টেপ আছে গিগ ক্রিয়েট করার জন্য। আপনার এখানে আপনার নাম দিতে হবে, আমি আমার নাম দিয়ে দিই, মেহেদী হাসান দিয়ে দিলাম। তারপরে আমরা ডিসক্রাইব তো আমাদের আগে আমরা আমাদের প্রোফাইলে দিয়েছি সেজন্য আমাদের এখানে চলে এসেছে। আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমরা শুধুমাত্র পার্সোনাল ইনফোর মধ্যে আমাদের নামটি অ্যাড করলাম। তো আমরা এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন সেকেন্ড অপশন আসছিল প্রফেশনাল ইনফো, মানে আমি কিসের উপর কাজ করতে চাচ্ছি। তো সিলেক্ট অকুপেশন, তো আমি এখানে রাইটিং এন্ড ট্রান্সলেশন ক্লিক করব। এখানে আমি আধারে ক্লিক করব, তারপরে এখানে আমি ট্রান্সলেশনে ক্লিক করব, রিসার্চ সামারিজ ক্লিক করব। মানে আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলো আপনার এখানে ক্লিক করে দিবেন যে আপনি এই কাজগুলো করতে পারেন। তো এখানে আমি 2000 কত সাল থেকে কত সাল কাজ করতেছি সেটা আমার এখানে দিতে হবে। আমি 19 দিলাম, এখন 2020 আমি এটা দিয়ে দিলাম। তারপর আপনার স্কিল দেখেন আমি এখানে অনেকগুলো স্কিল অ্যাড করছি, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা, আপনি আরো স্কিল অ্যাড করতে পারবেন। তো আমি 10টার উপরে স্কিল অ্যাড করছি। সেহেতু আমার নেক্সট আমার এডুকেশন আমি অ্যাড করছি, সার্টিফিকেশন অ্যাড করছি। তো পার্সোনাল ওয়েবসাইট যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে আপনি ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তো আমার কোনো ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমি একটা কন্টিনিউ বাটন ক্লিক করে দিলাম। তো এখানে আসছে লিঙ্কেড অ্যাকাউন্ট। তো আমি আরেকটা কথা বলি, আপনার এখানে কম্পিটিশন 70% হবে যখন আপনি লিঙ্কেড অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন। তো এখানে আপনার লিঙ্কেড অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনার তিনটা জিনিস অবভিয়াসলি ভেরিফাইড করতে হবে। সেটা হচ্ছে গুগল, আমারটা যেটা ভেরিফাইড করা আপনারা দেখতেছেন, তারপর হলো ফেসবুক, তারপর হলো টুইটার। তো সেক্ষেত্রে আমাদের বাকি দুটো ভেরিফাই করতে হবে, অবশ্যই নিয়েছি। তো এখানে আমরা নেক্সট স্টেপে চলে যাব, কন্টিনিউ। তো এখানে দেখেন অ্যাকাউন্ট সিকিউরিটি, তো এখানে আমাদের ইমেল ভেরিফাই করা হয়ে গেছে। তো এখন আমরা ফোন নাম্বার দিব, অ্যাড এ ফোন নাম্বার, ফোন নাম্বার বাংলাদেশ। তো এখানে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনারা ভেরিফাই বা এসএমএস এ ক্লিক করবেন। তো ফাইবার ভেরিফিকেশন একটা কোড পাঠাবে আপনাদের মেইলে। তো আমার মোবাইলে চলে এসেছে ভেরিফিকেশন কোড, তো আমি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিব এবং সাবমিট করলাম। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, ওকে। তো এখানে আমার একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন কি জিনিস? সিকিউরিটি কোশ্চেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট কখনো যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা কোনো রকম আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য বা রিসেট করার জন্য আপনার সিকিউরিটি কোশ্চেনটি লাগবে। সেজন্য আমি একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিই। তো হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, আমি এটা নিকনেম দিয়ে দিই MEHEDI, আমার যেটা নাম আছে ফিনিশ। তো ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছি, ফিনিশে আমরা ক্লিক করলাম। এখানে দেখেন কমপ্লিটেশন রেট 80% হয়ে গেছে। তো আমরা যখন কমপ্লিট করা শুরু করেছিলাম তখন আমাদের 50% ছিল। তো এখানে আমরা এখন ফিনিশে ক্লিক করব। তো অল ডান, ফিনিশ। তো এখন আমাদের গিগ করার যে পেজটা সেটা আমাদের সামনে চলে এসেছে। তো এতক্ষণ আমাদের সামনে কিন্তু গিগ ক্রিয়েট করতে পারিনি, কারণ আমাদের প্রোফাইলটা যখন 80% কমপ্লিট হয়েছে তো আরো 20% বাদ আছে। তো 20%ও কমপ্লিট আমাদের করতে হবে, কিন্তু ওটা কমপ্লিট করতে হলে আপনাদের এই
গিগ করতে হবে, ফাইবার বুঝতে হবে, আরো ভালোভাবে বুঝতে হবে। তখন আপনার যখন 100% হয়ে যাবে, তখন আপনাদের তো প্রোফাইলটা দেখতে আরো ভালো লাগবে। বায়াররা আপনাদেরকে রিকোয়েস্ট দিবে, আপনারা কাজ করতে পারবেন, বায়ার রিকোয়েস্ট যেটাকে বলে। তো আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা সবকিছুই। তো আমরা কথা না বাড়িয়ে গিগে চলে যাব, আমরা একটা গিগ তৈরি করব। তো গিগ তৈরি করার সময় আমাদের এখানে দিতে হবে গিগ টাইটেল। আমরা কোন বিষয়ের উপর গিগ তৈরি করতে চাই, তো আমি এখানে দিব আই উইল ডু ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। আমরা গিগ টাইটেল দিয়ে দিয়েছি। তো আমি যে কাজটা পারি ওই টাইটেলটা দিয়েছি। তো তারপর ক্যাটাগরি, তো এটা হচ্ছে হলো রাইটিং এন্ড ট্রান্সলেশন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো আমরা। আমি এখানে ডাটা এন্ট্রি, বিজনেস ডাটা এন্ট্রি দিতে পারি। আমরা যখন ডাটা এন্ট্রি কাজ করব, তো সার্চ ট্যাগ এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। আমরা যখন একটা গিগ ক্রিয়েট করব তখন আমাদের যে সার্চ ট্যাগ, তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সার্চ ট্যাগটা হলো যে কেউ যদি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেয়, যেরকম আমার গিগ টাইটেল হলো ডো ডাটা এন্ট্রি, আই উইল ডো ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ, যখন কেউ ওয়েব রিসার্চ দিয়ে সার্চ দিবে তখন আমার গিগটা যেন তার সামনে চলে আসে, এটার জন্য আমাদের ট্যাগ ব্যবহার করতে হয়। তো এখানে আপনি 5টা ট্যাগ ইউজ করতে পারবেন। আমি এখানে ট্যাগ দিই ডাটা এন্ট্রি, একটা ক্লিক করলাম, একটা কালেকশন, একটা হয়ে গেছে। তারপর ওয়েব রিসার্চ, আরেকটা গিগ হয়ে গেছে। দেখেন আমরা 5টা দিয়ে দিয়েছি। এখানে বলছেন 5টা ট্যাগ আপনারা ম্যাক্সিমাম ব্যবহার করতে হবে। ট্যাগ গুলো হচ্ছে যদি কেউ ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেয় তাহলে আমার গিগটা চলে আসবে, ওয়েব রিসার্চ দিয়ে সার্চ দিলে আমার গিগটা চলে আসবে, ডাটা কালেকশন দিয়ে সার্চ দিলে আমার গিগটা চলে আসবে, ডাটা মাইনিং দিয়ে সার্চ দিলে আমার গিগটা চলে আসবে। তো এই জন্য সার্চ ট্যাগ দিতে হয় আমাদের। তো আমরা 7 কন্টিনিউরে ক্লিক করব। আমরা ওভারভিউ থেকে এখন স্কোপ এন্ড প্রিসিং এ চলে এসেছি। তো এখানে হচ্ছে হলো আমাদের প্যাকেজ। তো আমাদের এটা প্যাকেজ আগে যে করতে হবে। প্যাকেজটা হচ্ছে যে আপনি একজন ভাইয়ারকে বললেন যে আমি আপনার কাজটা একদিনে 5 ঘন্টায় করে দেবো, সেই জন্য আমি আপনার কাছ থেকে $5 নিব। ফাইবারের সর্বনিম্ন কাজের অর্ডার করতে পারেন $5, আর সর্বোচ্চ আপনি যত করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি $5 নিব। বা আপনি এখানে 3টা প্যাকেজ ক্রিয়েট করা যায়। আমি আপনার 3টা প্যাকেজই ক্রিয়েট করে দেখাবো। তো একটা হচ্ছে বেসিক প্যাকেজ, তো আরেকটা হচ্ছে হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো আমরা ট্রাই নাও দিই, আনলক ইউর পোর্টাল, 3 প্যাকেজ গট ইট। এখানে তারা দেখাবে কিভাবে প্যাকেজ তৈরি করতে হয়। দেখেন 3 প্যাকেজে টিক চিহ্ন চলে এসেছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তো নেম ইউর প্যাকেজ, আমরা এখানে বেসিক দেই, STNDARD স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রিমিয়াম দিলাম। তারপরে ডিসক্রাইব ইউর ডিটেলস, মানে আপনি কি কাজ করতে পারবেন। তো আমি এখানে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তো আমি ডাটা এন্ট্রি আর ওয়েব রিসার্চ দিয়ে দিলাম। তারপর আমরা এখানে পেস্ট করে দিব। তো এখানে আমি আরেকটা কথা বললাম না, আমরা যারা নতুন গিগ তৈরি করব, তো আমরা এখানে দেখেন একটা ডাটা এন্ট্রি গিগে চলে যাব, যে তার গিগে সে কি লিখেছে, তার প্যাকেজ গুলো সে কি করছে। এই দেখেন বেসিক প্যাকেজ। তো আমরা যেহেতু নতুন, তাহলে আমরা অন্যটা দেখবো যে কিভাবে সে করে, তার প্যাকেজটা সে কিভাবে করেছে। তো বেসিক দেখেন 25 পেজ ইন লেস দেন 24 আওয়ার্স। সে বলতেছে যে 25টা পেজ সেই করে দিবে, কাজ করে দিবে, সেজন্য সে $5 নিবে। ডেলিভারি টাইম দিছে একদিনের জন্য। স্ট্যান্ডার্ড দিছে সে $15, প্রিমিয়াম দিছে সে $30। সে 100 পেজেস, স্ট্যান্ডার্ডে দিছে 50 পেজেস, বেসিকে দিছে 25 পেজেস। তো এখানে আমরা দেখলাম যে সে কিভাবে প্যাকেজ দিয়েছে তার। তারপরে তার অ্যাবাউট দিস গিগ এটাও দিয়েছে তার। তো আমরা এখানে আমাদের ডেলিভারি টাইম দিয়ে দিব, বেসিকের জন্য একদিন, স্ট্যান্ডার্ডের জন্য 2 দিন, প্রিমিয়ামের জন্য 3 দিন। আমি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য এটা করতেছি, কিন্তু আপনার গিগ গুলা আরো ভালো করে সময় নিয়ে বানাতে হবে, বুঝতে হবে। আপনার ডিসক্রিপশন লিখতে হবে। অ্যাকচুয়ালি আপনি যত ভালো ডিসক্রিপশন লিখবেন
তত ভালো কাজ পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে। তো আপনি কত ঘন্টা কাজ করবেন? তো আমি লিখলাম 5 ঘন্টা কাজ করব। তো 2 দিন ডেলিভারির জন্য আমি 10 ঘন্টা কাজ করব 2 দিনে। তো আমি 3 দিনের জন্য আমি 15 ঘন্টা কাজ করব। টোটাল আমি 15 ঘন্টা কাজ করব। তো এখানে আমরা এই লিঙ্ক গুলো করে দিব, ক্লিক করে দিব সবগুলাই। তো বলতে যে ফ্রেশ ভাবে আপনি প্রজেক্টের ডিটেলস, প্রজেক্ট আপনি ডেলিভারি করবেন, সেজন্য এখানে ফরম্যাটিং এন্ড ক্লিয়ার আপ করে দিতে হবে, মানে আপনি এভরিথিং করে দিতে হবে বাইরের কাজ, সেজন্য আপনি এই টিক চিহ্নগুলো দিয়ে দিবেন। তারপর রিভিশন আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। তো প্রাইস আপনারা বেসিকের জন্য কয় ডলার নেবেন? আমি $5 নিব। তারপর স্ট্যান্ডার্ড জন্য $10 নেব, $15 নিব, $10 নিব, এবং ইয়ের জন্য আমি $20 নিব, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের জন্য। এখানে দেখেন আমি সাধারণ যে জিনিসগুলো সেগুলো আপনাদের বুঝিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে প্যাকেজ তৈরি করবেন। প্যাকেজ তৈরি করতে হলে আপনাদের অ্যাকচুয়ালি জানতে হবে যে প্যাকেজ, যে বেসিক প্যাকেজটা কিভাবে তৈরি করবো, স্ট্যান্ডার্ড কিভাবে করবো, প্রিমিয়াম করে করবো। এটা আপনি জানতে হলে আপনি গিয়ে যেইটার উপরে আপনি প্যাকেজ তৈরি করতে এসেছেন ফাইবারে গিয়ে সার্চ দিবেন, সেই গিগ গুলো চলে আসবে যে অন্যরা কিভাবে গিগ দিয়েছে, বা যারা এতদিন ধরে কাজ করে আসছে তারা কিভাবে গিগ দিয়েছে। এখানে দেখেন তার টার্গেটটা সে কতবার বিক্রি করেছে এটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন তার গিগটা সে 48 বার রিভিউ হয়েছে, 48 বার সে একটা গিগে কাজ করেছে। তো এখানে আমরা নেক্সট অপশনে চলে যাব। অ্যাড এক্সট্রা সার্ভিস, এটা আমাদের প্রথম অবস্থায় দেওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র একটা গিগ ক্রিয়েট করে রেখে দিব। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। তো এরপরে দেখেন ডিসক্রিপশন। আমরা একটু আগে দেখেছি যে তার যে একটি গিগ সে ক্রিয়েট করেছে, এখানে সে ডিসক্রিপশন কি দিয়েছে, গিগ ডিসক্রিপশন। এখানে দেখেন গিগ ডিসক্রিপশন কি দেওয়া আছে, আমরা এটা দেখব। এই দেখেন অ্যাবাউট দিস গিগ, সে বলতেছে হাই আই এম, তার নাম বলতেছেন প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর। আমরা আরেকটা কথা বলতেছি, আপনারা কখনোই কপি করবেন না। তো আমরা যারা নতুন, আপনাদের বোঝানোর জন্য আমি কপি করে দেখাচ্ছি। তো আপনারা কখনোই কপি করবেন না, হুবহু কপি করে দিবেন না। যদিও কপি করেন সেক্ষেত্রে আপনার এখানে কিছু চেঞ্জ করে দিবেন। তো এখানে সে দিয়েছে এটা, আমি এটা ক্রপ করে দিলাম, ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, উইথ 2 years quality data entry experience, my typing speed is over 90 with, আমরা 90 এইটুকু রাখলাম। তারপর এইটুকু আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এইটুকু আপনার আমরা দিতে পারি। তো এই ডিসক্রিপশনটা হচ্ছে আপনার গিগটা যে বিষয়ে, সেই বিষয়ে আপনার ডিসক্রিপশন লিখতে হবে, তাও আপনার নিজের থেকে লিখতে হবে। আপনি যদি লিখতে না পারেন সেই ক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা লিখবেন, তারপর ইংরেজি হয়ে যাবে। তারপর আপনি কারোটা কপি করতে পারবেন না। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কপি করে দেখালাম যে আপনার ডিসক্রিপশন কিভাবে লিখবেন। যে বলবেন আমি আমি ফ্রিল্যান্সার, আমি এতদিন ধরে কাজ করে আসতেছি, আমি এই কাজটা করতে পারবো। তো এগুলো হচ্ছে হলো ডিসক্রিপশন। তো আমরা এখানে যে আস্ক কোশ্চেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে বাইরের কাছে, সেক্ষেত্রে আপনি একটা কোশ্চেন করতে পারেন। তো আমি কোনো কোশ্চেন করব না, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। এখানে দেখেন রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি বলতেছে, যে আপনার রিকোয়ারমেন্টটা কি। রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে আপনি যে কাজ করবেন, সেই কাজ করার জন্য আপনার কি দরকার, সেই জিনিসগুলো আপনি বাইরের কাছে চেয়ে নেবেন। তো আমি এখানে লিখি প্লিজ প্লিজ গিভ মি ইউর ডিটেলস এন্ড হোয়াট টাইপ ফরম্যাট ইউ নিড। তো অনেক বায়ার আছে যারা আপনাকে বলবে যে ডাটা এন্ট্রি কাজটা আপনার এক্সেলে করে দেন, বা ওয়ার্ডে করে দেন, বা গুগল স্প্রেডশিটে করে দেন। সেক্ষেত্রে বায়ারকে লিখে দিতে হবে যে আপনি বায়ার কোন ফরম্যাটে আপনার কাজটা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি সেটা লিখে দিবেন, আর সাথে এখানে আনসার টাইপ অ্যাটাচ ফাইল দিয়ে দিবেন। বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন আপনার অ্যাটাচ ফাইল, বায়ার আপনার ডিটেলস, কাজের প্রজেক্টের যে ডিটেলস সেটা আপনাকে দিয়ে দিবে। তো আমি এখান থেকে অ্যাড দিয়ে দিলাম।
তো সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপর দেখেন গ্যালারি। তো এখানে আপনার যে গিগ ক্রিয়েট করবেন সেই গিগের একটা পিকচার দিতে হবে আপনার। তো পিকচারটা আপনারা ফটোশপে এডিট করতে পারেন, বা হয়তো বা আপনি যদি প্রথম অবস্থায় যদি ফটোশপ না পারেন সেক্ষেত্রে আপনি ক্যানভাতে গিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি www.canva.com লিখবেন। তো এখানে যাবেন, এই সাইটে গিয়ে দেখবেন আপনারা ফ্রিতে আপনাদের পিকচার ক্রিয়েট করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন, থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, আপনার অসংখ্য ডিজাইন করতে পারবেন এই ক্যানভা থেকে। তো আপনার যদি ফটোশপের কাজ না পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা পিকচার ক্রিয়েট করে নেবেন। তো এটা নিয়ে আমি তো কথা বলবো না, আমি আপনার বুঝিয়ে দিলাম যে এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি এখানে চলে যাই আমার গিগে। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দেব। আপনি একটি ফটো দিতে পারেন বা অধিক ফটো দিতে পারেন। আমি একটি ফটো আমার কম্পিউটার থেকে সিলেক্ট করে দিব গিগ সম্পর্কিত। আমি একটা ফটো আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, তো সেই ফটোটা আমি আপলোড করে দিলাম। তো এই ফটোটা আমি ক্যানভা থেকে ক্রিয়েট করেছি। ফটো আপলোড হয়ে গেছে। তো এখানে ইচ্ছে করলে আপনারা গিগের ভিডিও দিতে পারেন যে আপনি কিভাবে কাজ করবেন যদি কাজ পান, বা ডাটা এন্ট্রি কাজ যদি আপনাকে ভাইয়ার দেয় সেক্ষেত্রে আপনি কিভাবে কাজটি করে দিবেন সেটির একটি ভিডিও আপনি ইচ্ছে করলে আগে ক্রিয়েট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কাজ পাওয়ার প্রবণতাটা আপনার বেড়ে যাবে, ভাইয়ার বুঝতে পারবে আসলে আপনি কাজ করতে পারেন। তো আমরা এটা না দিলেও হবে, সেক্ষেত্রে আমরা এটা দিলাম না। তো আমরা সেভ এন্ড কন্টিনিউ করি। আমরা যেহেতু গিগ বানাচ্ছি আমরা গিগটা আগে ক্রিয়েট করি। দেখেন অলমোস্ট দেয়ার লিস্ট, লেটস পাবলিশ ইউর গিগ এন্ড গেট সাম বায়ার্স রুলিং ইন। তো এখানে এসে আমরা স্টপ করলাম একটু। তো আমাদের যে আমরা এতক্ষণ গিগ ক্রিয়েট করলাম যেগুলো দিলাম, এগুলোর মধ্যে যদি আমাদের এডিট করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পাবলিশ গিগে যদি ক্লিক না করি তো আমরা এডিট করতে পারবো। পাবলিশ গিগে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন। এখন যে আপনি গিগটা ক্রিয়েট করলেন সেটা আপনার পাবলিশ হয় নাই, মানে কোনো বায়ার দেখতে পারবে না। তো আপনি যখন পাবলিশ গিগে দিবেন তখন আপনার গিগটা পাবলিশড হয়ে যাবে। তো আমি এখন পাবলিশ গিগে ক্লিক করলাম। এখানে দেখেন ইটস অ্যালাইভ, আওয়ার স্টাডিজ শো দ্যাট প্রমোটেড গিগস আর 3 times মোর লাইকলি টু সেল। তো ওরা বলতেছে আপনি আপনার এই গিগটা আপনি অন্য সোশ্যাল মিডিয়াতেও সেল করতে পারবেন যা ফাইবার অনুমতি দিচ্ছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আইডিতে। তো এখানে আমরা ডান নিয়ে ক্লিক করে দিলাম। এখানে দেখেন উই আর ওয়ার্কিং টু গেটিং ইউর গিগস ইমপ্রেশন, clicks and views back online. No worries, your gigs are active and all the metrics are clouded as usual. তো এখানে আমরা যাব, আমাদের প্রোফাইলে এখন ক্লিক করব। আপনি ডান পাশে লক্ষ্য করেন যে এখানে আমাদের অ্যাক্টিভ গিগস একটা চলে এসেছে, যে আমরা যে গিগটা ক্রিয়েট করেছি এটা চলে এসেছে। তো আমাদের এই গিগটা আমাদের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, বা আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো না লেগে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই 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 বেল আইকন প্রেস করে যাবেন। ধন্যবাদ।